গাজায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের লাগাতার হামলায় যে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব, দখলদার ইসরায়েল যে আর কোনো দেশে হামলা না চালাতে পারে সেজন্য অনেক দেশে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও ইসরায়েলে এসে অস্ত্র সরবরাহ বন্ধ করতেই খুব কম মুসলিম দেশ এগিয়ে এসেছে। ঠিক এমন সময় সামনে এলো একদিনের জন্য লুকিয়ে অস্ত্র বহনকারী সমুদ্রে জাহাজ আটক করেছে ইতালির শ্রমিকরা। মানবতার পক্ষে অমুসলিম দেশের এই অবস্থান যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সাহস কখনো কেবল কথাই নয়, কাজে প্রমাণিত হয়। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঘটনাটি ঘটে ইতালির জেনোভা বন্দরে। শুক্রবার বাহরিয়ানবো নামের সৌদি একটি জাহাজ বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল বন্দরের অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করে সেগুলো আবুধাবি নিয়ে যাওয়া। কিন্তু বন্দরের শ্রমিকরা জানতে পারেন জাহাজটিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে আনা অস্ত্র আগে থেকেই রয়েছে এবং সেগুলোর চূড়ান্ত গন্তব্য হতে পারে ইসরায়েল। শ্রমিকরা সঙ্গে সঙ্গে জাহাজটিকে আটকে দেন এবং লোডিং কার্যক্রম বন্ধ করে দেন। এতে জেনোয়া বন্দরের ৪০ জন কর্মী এই অভিযানে অংশ নেন। পরে বন্দর কর্তৃপক্ষ জানায় এটি তাদের যুদ্ধবিরতির নৈতিক অবস্থানের একটি অংশ। বন্দর ইউনিয়নের নেতা জোসে নিভোই স্পষ্টভাবে জানিয়ে দেন যে, আমরা যুদ্ধের জন্য কোনো কাজ করি না। এরই ধারাবাহিকতায় অস্ত্র পরিবহন ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহুরির অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন সোমবার। কোম্পানিতে ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ঘটনা চালান পাঠানো হয় না এবং এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাহরি আরও জানায় তারা ফিলিস্তিন সংক্রান্ত সৌদি আরবের প্রতিষ্ঠানটি এবং আন্তর্জাতিক সামরিক আইন কঠোরভাবে মেনে চলে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে, একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে দখলদার ইসরায়েলের জন্য অস্ত্র বয়। এই প্রসঙ্গে মানবাধিকার কর্মীরা বলছেন, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে এটি শুধু মুসলিম বিশ্বের জন্যই না, বরং বৈশ্বিক নৈতিকতার জন্য এক কলঙ্কজনক ঘটনা হবে। আন্তর্জাতিক ডেস্ক, পি নিউজ টিভি। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।